হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও সব ভাই বোনদের জন্য দোয়া করি যাতে সব ভাই বোনেরা ভালো থাকে, সুস্থ থাকে। তো এখানে যে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। এখানে মা, মেয়ে, ভাগ্নিকে নিয়ে বের হইলাম। অনেক দিন যাবৎ কোথাও বের হওয়া হয় না, তাই চিন্তা করলাম সামনে যেহেতু রমজান আসছে আর বই মেলাও যেহেতু শেষ হয়ে যাবে, তাই চলো ঘুরাই নিয়ে আসি। তো এখানে যে আমরা একটা রিকশায় উঠে পড়ছি, ওইটা এখন যাইতেছি লালবাগ, কারণ লালবাগ বাতিজি আর নাতিন দাঁড়ায় রয়েছে, মানে তারাও আমাদের সাথে যাবে বইমেলায়। তাই লালবাগ আইসা আবার এখান থেকে রিক্সা নিব, বইমেলার উদ্দেশ্যে যাব। তাই যে ওরা মা মেয়ে রেডি হয়েছে সুন্দর করে, এখন রিক্সার জন্য অপেক্ষা করতেছি। এই যে রিক্সায় উঠছি, সেই ভিডিওটা আর নেওয়া হয় নাই। এখন এই যে আমরা বইমেলা টিএসসিতে আইসা পড়ছি। আসার পরে এখানে আবার একটু যে ছবি উঠাইতেছে নাতিনের। ছোট মানুষ তো অনেক শখ বই মেলায় আসবে। তা ভাতিজি সেদিন আসছিল, বলছিল যে পুপু চলেন আমরা যাই বই মেলায় ঘুরে আসি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এইটা ছিল 22শে ফেব্রুয়ারির দিন। 22শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি তো প্রচুর ভিড় হয়েছে। দেখেন 22শে ফেব্রুয়ারি তো অনেক ভিড়, মাইশা ইয়ে হয়ে গেছে যে এত ভিড় কেন আজকে। তা আমরা যে ভিতরে ঢুকে গেলাম। আর দেখেন নাতিন হলো আমার হাত ধরে বইছে, আমার সাথে সাথে হাঁটতেছে। অনেক ভিড় ছিল, আর এত ভিড়ের মধ্যে ভালোও লাগে না, কিন্তু হালকা পাতলা মানুষ থাকলে ভালো লাগে ঘুরতে, কিন্তু অনেক ভিড় ছিল সেদিন। অনেক দিন যাবতই যাবো করে আর যাওয়া হয় নাই। আর যে কারণে যাওয়া হয় না, 21শে ফেব্রুয়ারির দিনও আপনাদের ভাইয়া বাসায় ছিল, সেই দিনও বলছিল, কিন্তু যাওয়া হয় নাই, কারণ অনেক হাঁটতে হইব, গাড়ি পাওয়া যায় না এই জন্য। কিন্তু সেম কাজটাই আবার 22শে ফেব্রুয়ারির দিন হয়েছে। যেই গাড়ির ভয়ে আমরা যাইতে চাই না, যে হাঁটতে হইব দেখা, ঠিক সেই দিনও যখন গেলাম সেই দিনও মনে হয় যে এত গাড়ি, কিন্তু গাড়ি পাওয়া যায় না। অনেক কষ্ট করে হাইটা শহীদ মিনার আসছি, আইসার পরে তারপরে আবার রিক্সা নেওয়া হয়েছে। আর এখানে একটা লুডুসের অফার চলতেছে, সেটা আবার আমি একটু দাঁড়ায় দাঁড়ায় দেখলাম। ভাতিজা আবার একটু ভিডিও নিল, সবাই ক্যামেরাম্যান একসাথে দেখেন না। অনেকদিন পর বের হয়েছি তো ভালোই লাগলো ঘুরতে। আর বইমেলা তো হাঁটা ছাড়া আর কোনো কাজ নেই, হাঁটতেই থাকো আর দেখতে থাকো বই, যার যেটা পছন্দ হয় দেখতে থাকো। আমরা যখন গেছি তখন প্রায় 5টা বাজে, কিন্তু আমাদের ঘুরে দেখতে দেখতে দেখা যায় সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার পর যেই বৃষ্টি আর যেই ঝড় ছাড়ছিল, দেখা খুবই হয়েছে যে এত ঝড়ের মধ্যে আমরা যে পড়বো এটা কখনো চিন্তা করি নাই। আর এখানে আমরা যে একটু দাঁড়ায় কথা বলতেছি সবাই, মাসপি আবার একটু ভিডিও নিল। আমাদের মা মেয়েকে কেমন লাগছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে যে চানাচুর ভর্তা খাবো এজন্য দাঁড়াইছি। আর বাহিরে যাব, বাহিরের খাবার খাবো না সেটা তো হয় না। আমি বাহিরে গেলে বাহিরের খাবার আমার কাছে অনেক ভালো লাগে, যে সেটা চানাচুর ভর্তাই হোক, মুড়ি ভর্তাই হোক, আর যেটাই হোক, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে খাবার খেতে। তারপর আগের তুলনায় অনেকে বাইরের খাবার ছাইড়া দিছি। এখন দেখা যায় মাঝে মধ্যে একটু খাই, কারণ বয়সও হইতেছে, বয়সের সাথে খাবার দাবারেরও অরুচি আসা পড়ছে, দেখা যায় অনেক কিছুই ভালো লাগে না। তারপরে চানাচুর ভর্তাটা দেখে মনে হলো যে মজাই লাগবে, তাই একটু খাই। এখানে যেটা আমরা বম্বা মরিচ বলি সেটা দিয়ে চানাচুর ভর্তাটা করে দিছে। আসলে ভর্তাটা মজাই আসলো। এখানে মাসপি আর জাহিনা খাবে না, আমরা ফুবু বাতিজিরা এলো 2টা চানাচুর ভর্তা নিছি। টেস্ট করার পরে দেখলাম যে না, অনেক মজা।
আর এখানে যে নাতিন মানে লাগাই দিছে জুস খাবে, সে আবার আসার সময় গেটের কাছে জুসের দোকান দেখে আসছিল, সেটা দেখে এখন সে জুস খাবে, কিন্তু জুসের দোকানে যাইতে হলে আমাদের আবার সেই গেটের কাছে যাইতে হইব। তা বাচ্চা মানুষ তো দেখা যায় সবসময়, কিন্তু বাচ্চা মানুষ সবসময় সব কিছু মানে খাইতেও চায় না, আবার দেখা যায় যে যেটা খাইতে চায় সেইটাই ওরা মানে সেটা নিয়ে মর্জিটা করে। আর এখানে আমরা জুসের দোকানে আসছি, আসার পর ভাতিজি অনেকগুলো জুস নিল, নেওয়ার পর আমি খাইতে চাইনি, তারপর ভাতিজি জোর করে মানে দিল যে ফুবু একটা খান জুস, ভাল লাগবো। পরে চিন্তা করলাম যা আমিও বাচ্চা কাচ্চা হয়ে গেলাম, পোলাপানের মতো আমিও একটা জুস খেয়ে নিলাম। আর এখানে যে সন্ধ্যা হয়ে আসছে, আর তখনই মানে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি পড়তেছে। এটা ছিল একবারে গেটের কাছে মার্কসের মিল্ক, মানে এখানে অনেক ধরনের জুস পাওয়া যায়। জুসগুলো আবার কয়েকটা নিলেও বললো কি যে পুকুর যে জুসগুলো তো খেতে অনেক ভালোই লাগলো, তাই নিয়ে নিই কয়টা। আর এখানে জাহিনার মাসপি আবার গল্পের বই দেখতেছে, কথা বলতেছে ওরা, তা আমি আবার একটু ভিডিওটা নিলাম। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না, লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন। যে যেখান থেকে দেখতেছেন আপনারা বেশি বেশি শেয়ার করে দিন, আপনাদের মানে শেয়ারই আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আর এখানে যে দেখেন খালা ভাগ্নি মেয়ে একটু ভিডিও নিলাম, ভাতিজি আবার একটু ঘুরতেছে, তা আমরা আবার চিন্তা করলাম যে একটু ভিডিওটা নিই। আর এখানে যে দেখেন বৃষ্টি কিন্তু এখন ছিটা ছিটা পড়তেছিল, তাই সবাই দেখা যায় কি আস্তে আস্তে সবাই গেটের কাছে আইসা পড়তেছে, কারণ চারদিকে এত অন্ধকার করছিল সেই দিন, মানে আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ বাচ্চা কাচ্চার সাথে বৃষ্টি, তাই এরকম আস্তে আস্তে সবাই দেখা যায় গেটের কাছে, আমরাও এক পা দুই পা করে গেটের কাছে আসতেছি। তা আসার পর আবার দেখি মুড়ি ভর্তা, এখানে আবার মুড়ি ভর্তা নেওয়া হয়েছিল। চিন্তা করলাম বৃষ্টি পড়তেছে আস্তে আস্তে খাইতে খাইতে যাই, কিন্তু এত যে ঝড় আসবে সেইটা কখনো চিন্তা করি নাই, মানে এত ঝড়ের মধ্যে যে পড়ে যাব আমরা। তারপরে এখান থেকে পেয়ারা ভর্তা নিলাম দুইটা, মানে ভিড় তো এই জন্য চিন্তা করলাম আস্তে আস্তে হাঁটাও যাক, আর মানে পেয়ারা ভর্তা নিয়ে খাইতে খাইতে গেটের কাছে যাওয়া যাবে, তারপর দেখি বের হয়ে রিক্সা পাওয়া যায় কিনা। কিন্তু ভাগ্য এতই খারাপ যে 21শে ফেব্রুয়ারির দিন যেই ভয়ে বের হয় নেই, ওই দিনও সেই সেম কাজটাই হয়েছে 22শে ফেব্রুয়ারির দিন, কারণ কোনো গাড়ি ছিল না। আর গাড়ি যে কটা ছিল, কিন্তু মানুষ হাজার হাজার মানুষ মানে মেট্রো রেলের নিচে সিঁড়িতে দাঁড়ায় রয়েছে আসলো মানে গাড়ির জন্য, কারণ হঠাৎ করে তুফানটা ছাড়ছে তো, এই জন্য যে আমরা আস্তে আস্তে দেখেন গেটের কাছে আইসা পৌঁছে গেলাম। আইসা দেখি গেট দিয়ে মানে মানুষ বের হইব যে মানে অনেক তাড়াহুড়া করতেছে, তা আমরা এবার সাইড দিয়ে আস্তে আস্তে, এই যে দেখেন অনেক মানুষ, তাই আমি এবার সাইড দিয়ে আস্তে আস্তে বের হলাম। বের হওয়ার পরে আমরা এই যে মেট্রো রেলের নিচে দাঁড়ানো, এটা হলো যে আমরা পিছনের গেট দিয়ে বের হয়েছি, তো দোয়েল চত্বরের এই গেট দিয়ে বের হয়েছি। এখান থেকে বের হওয়ার পরে তারপরে দেখি যে ব্রিজের এই যে নিচে মানে অনেক খাবারের দোকান, তাই এখানে এসে আবার একটু আমরা বেলপুরি কিনলাম। তারপরে নাতিনে স্ট্রবেরির মানে স্ট্রবেরির আচারটা, যে সেই আচারটা কিনলো, তো আমরা ফুবু ভাতিজিরাই খাওয়া দাওয়া করলাম, ওরা দুই বোন কিছু খেয়ে নেই। আমরা এক প্লেট বেলপুরি নিছি, নিয়ে দুই ফুবু ভাতিজি খাইতেছি, আর ওরা দাঁড়ায় রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন বেশি বেশি।